হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবণ্যস ডেইলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি লামহার সাথে যাচ্ছি টাঙ্গাইল। স্কুলে নৃত্য দিয়ে প্রথম স্থান অর্জন করে ধনবাড়ি উপজেলাতেও প্রথম স্থান অর্জন করে আজকে লামহা চলে যাচ্ছে টাঙ্গাইলে। তো গাইজ, এটা হচ্ছে আমার আজকের আউটফিট। আজকে আমি একদমই একটা কমফোর্টেবল আউটফিট রেখেছি, বিকজ বাইরে অনেক বেশি গরম। আর যেহেতু আমি সেখানে গিয়ে লামহাকে সাজাবো, সো আমি একদমই কমফোর্টেবল একটা লুক ক্রিয়েট করছি। আমি সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি লামহাদের বাসায়। তখন আমাদের বাসায় কেউই উঠেছিল না, শুধু আমিই উঠেছিলাম। আর একেবারে সকাল সকাল লামহাদের বাসায় যাওয়ার কারণ হচ্ছে আমি লামহাদের বাসায় গিয়ে খাবো। আমি যখন উঠেছিলাম তখন 6টা বাজে। সকাল 6টায় আম্মু অবশ্যই কোনো রান্না করবে না, তাই আমি লামহাদের বাসায় গিয়ে খাচ্ছিলাম, কারণ আন্টি সেখানে আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছিল। তো খাওয়া দাওয়া শেষে আমি সুচি, আন্টি আর লামহা রওনা হলাম। আর এই যে এদিকে আমি আর এদিকে লামহা। নাচের প্রিপারেশন কেমন? অনেক ভালো। কালকে প্র্যাকটিস করছ? কালকে ছিল ধনবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন, আর আজকে আমি সকালে ভোরে উঠে চলে যাচ্ছি টাঙ্গাইলে। মানে সারা রাত আমি একটুও ঘুমাই নাই। মানুষের ঘুম চলে যায় দুইটার সময়, একটা সময় অনেক বেশি খুশি থাকলে, একটা সময় অনেক বেশি কষ্টে থাকলে। আর কালকে আমার ক্ষেত্রে অনেক বেশি খুশি কাজ করছে, যার কারণে ঘুমাইতে পারি নাই। মানে কালকে আমি সব শেষ করে বাসায় আসছি 11টার সময়, তারপর ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করছে এবং শুইতে শুইতে 2টা বেজে গেছিল। তারপর আর ঘুমাই নেই, আবার উঠে পড়ছে 5টার সময়। অনেকেই বলতে পারেন 2টা থেকে 5টা পর্যন্ত সময় ছিল, তাহলে তখন কি করছি? নির্বাচনের দিন যেহেতু আমি ব্লগ করেছিলাম, অলরেডি আমার ফোনের স্টোরেজ ফুল ছিল, কারণ অনেক ভিডিও আর ছবি ক্লিক করা ছিল। তো ওই 2 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা আমি শুধু ভিডিও এডিট করছি, শুধু ভয়েস ওভার দিছি। আর কালকে আমি কি পড়বো, কি করব না করব সব প্ল্যান করেছি বাকি আধা ঘন্টা। তো যাই হোক, সারা রাত যেহেতু ঘুমাই নাই, বুঝতে পারছো অবস্থাটা। একদম টানা 1.5 ঘন্টার একটা ঘুম দিছিলাম, ঘুম দিয়ে একবারে চলে আসলাম আমাদের প্লেস। তো আজকে আমরা মূলত এসেছিলাম টাঙ্গাইল কুদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পৌঁছানোর পর বাসে বসে থাকলে তো আর হবে না, অবশ্যই নামতে হবে। তো চলেন যাওয়া যাক। তবে তার আগে আমি বলে নিচ্ছি, আপনাদের মতো আমারও এক্সপেকটেশনটা একটু বেশিই ছিল, যেহেতু এটা জেলা পর্যায়ে একটা অনুষ্ঠান, জেলা পর্যায়ে একটা প্রতিযোগিতা। যদিও সকালে খেতে পারি না, তবুও আন্টি আমার আর সুচির সকালে পেট ভর্তি করে খাওয়াই নিয়ে আসছে। তারপর আয়সা দেখি কলা, লিচু, পাউরুটি, কত কিছু নিয়ে আসছে। এই যে দেখেন আমাদের আজকের নৃত্যশিল্পী ওনার সাজুগুজুর জন্য ব্যাগ ভর্তি করে সব সাজুগুজুর জিনিস সবকিছু নিয়ে আসছে। মানে নিয়ে আসছে ওরা। আমি মেকআপ বক্সটা দিচ্ছি, বলছি যে এটার মধ্যে শুধু তুই মেকআপ মানবি। আর ও এখানে কি করছে, মানে এখানে যত যাবতীয় যত জুয়েলারি আছে, তারপরে হেয়ার অ্যাক্সেসরিজ, শাড়িতে যে ক্লিপ লাগাবে সবগুলা নিয়ে আসছে। অ্যান্ড এটা হচ্ছে আলাদা করতেছে আবার, মানে বুঝেন এটা নিয়ে আমি কই যাই অ্যান্ড দেখতেছি সবগুলো করে ঠিক মতো আছে কিনা। দেখেন গাইস, মেকআপ আর্টিস্ট মেকআপ বেরতেছে। হাই আরেকটা দেখি। নামা চোখ বন্ধ করো, চোখ বন্ধ। দেখেন আইলুকটা জুস টাকা আইল্যান্ডের মাঝখানে দিলে আরো সুন্দর লাগবে। এই যে ভিডিও ক্লিপটা দেখতেছেন না, ঠিক এখন থেকে আমাদের উপর দুর্নীতি শুরু হয়। হ্যাঁ, আমরা মানলাম আমাদের বাচ্চা প্রফেশনাল ডান্সার না, কিন্তু ও তো উপজেলায় জিতে তারপর এসেছে, ও একটা যোগ্যতা নিয়ে এখানে এসেছে। আমরা এখানে স্থানীয় না সেটাও মানলাম, কিন্তু আমরা ডান্স করে ফ্রি সার্টিফিকেট নিতে আসি নাই। এই যে এখানে সব ডান্সার গুলা, এখানে সবার মধ্যে 2-1 বাদার সবাই হিন্দু, আর এক একজন হিন্দুকে ঠিক তাদের দেবীর মতোই লাগছিল। আর এই যে এদিকে লামহার সাজ অলরেডি শেষ, জাস্ট একটু ফাইনাল টাচ দেওয়া হচ্ছিল। লামহার আলতা পরানো প্রায় শেষই ছিল, আর ওর সে আলতা পরানো হাত পায়ের উপর আইলাইনার ঢেলে দিছিল। এই কাজটা একজন করলে এই একটা কাজের পিছনে অনেকজন দায়ী। আর এই যে এটা ছিল লামহার ফাইনাল লুক। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ওকে কেমন লাগছিল। আর এরই মাঝে ডান্স কম্পিটিশন শুরু হয়ে যায়। এখানে আবার অন্য নিয়ম, বিচারক বাদে কোনো দর্শকই কোনো প্রতিযোগীর কোন রকম নাচ দেখতে পারবে না। দরজার সাইড থেকে যা একটু দেখা যাচ্ছিল সেটা বন্ধ করে দিল। সব জানালার মধ্যে একটা সাইডের কাঁচ ভাঙা ছিল, তাই আমি উপরে উঠে সেখান দিয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম, বাট সেটা পসিবল হলো না। সো যাই হোক, চুরি করে কিছু কিছু ডান্সের ক্লিপ নিয়েছি, সেটাই তোমরা দেখতে থাকো।
ভাই নাচছি টাঙ্গাইলের কি একটা বড় একটা ডান্স টিচার, কি ব্যবহার ভাই! দুর্নীতি চলতেছে, ফুল দুর্নীতি, কোনো রকম ভিডিও করতে দেয় না। ভিডিও করতেছে দেখে ওই ডান্স টিচার একজন ভাই, বিচারকরা কিছু বলতেছে না, ডান্স টিচার এসে আমার থ্রেট দিতেছে, এই 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 মেয়ে আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন, এই করতেছেন সেই করতেছেন। তো মানে ওনার সাইডে যেই লোকটা ছিল উনি আমাকে বলতেছে যে তুমি কই থেকে আসছো? বলছে বুথানবাড়ি। পরে বলতেছে যে তুমি আসো, তুমি আমার জায়গায় দাঁড়ায় দেখবা, তুমি আগাও তোমাকে যাইতে তো দিবে। পরে আমি যাইতে নিছি। দেন ওই টিচারটা বলতেছে জানেন কি বলতেছে, যে ভিতরে ঢুকতে চাইতেছে, ভিতরে ঢুকায় দেন, বেশি করে ঢুকায় দেন। পরে বলছে যে আমি একজন মেয়ে মানুষ হয়ে আপনি আমাকে খারাপ মিন করে তো কোনো কথা বলতে পারেন না, এতক্ষণ ধরে তো আপনি অনেক ক্যাটক্যাট করতেছেন, আমি আপনাকে অসম্মানীয় কোনো কথা বলছি? উনি আমাকে যে রেসপেক্ট ছাড়া কথা বলতেছে, কি ধরনের বেয়াদবি, একদম খারাপ ননসেন্স। এ না আসলে ভুল হয়েছে। আর দুর্নীতি করে যেতে তো কোনো মানেই হয় না। কাইমা একদম শেষ করে দিতে পারি আসতেছে। সো যাই হোক, তোমার দুর্নীতি করে জেতার কোনো দরকার নাই।
ইনশাল্লাহ আবার তুমি চেষ্টা করবা, কিংবা ওই দিন মানে অনেস্টলি জাজমেন্ট হবে, ওই দিন হবে, ওই দিন তুমি সফল হবা, তোমার চিন্তার কোনো কারণ নেই। আর তুমি নার্ভাস হও না, আমরা সবাই তোমার সাথে ছিলাম, আমরা স্টিল এখনো আমরা তোমারই সাপোর্ট করি। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা আমি বলছিলাম যে ও আমাদের ধনবাড়ি উপজেলায় ফার্স্ট হয়ে ও একটা যোগ্যতা নিয়ে এখানে এসেছে, এটাই তার প্রমাণ। আর হ্যাঁ, লামহা কিন্তু ওই দিন প্রথম স্থান অর্জন করেছিল। আমি চাইলে সেটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, বাট আমার স্টোরেজ ফুল হওয়ার কারণে আমি সেটা ডিলিট করে দিয়েছি। এই যে এখন যে ভিডিও ফুটেজটা দেখতেছেন, এই ভিডিও ফুটেজটা যেদিন টাঙ্গাইল গিয়েছিলাম সেদিনের নেওয়া। আমি যার কিছুই হই না, না আছে রক্তের সম্পর্ক, না আছে কাছের কোনো সম্পর্ক, একটা মানুষ আরেকটা মানুষের ঠিক কতটা প্রিয় হলে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও তার ওয়ালপেপারে তার ছবি রেখে দেয়। লামহার নৃত্যের শেষে বাকিরা নৃত্য দিচ্ছিল, যেখানে আমরা আমাদের মেয়ের নৃত্য দেখতে পারিনি, সেখানে অন্যদের নৃত্যের জন্য আমরা কেন অপেক্ষা করব? আর তাছাড়া তখন লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, আমরা খেয়েছিলাম সকাল 6টার সময়, ততক্ষণে আবারও ক্ষুধা লেগে গেছিল, তাই খাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আর যাওয়ার পথে এই রোডটা এত বেশি সুন্দর ছিল, ভিডিও ক্যাপচার না করে পারলামই না। আমরা যে জায়গায় গিয়েছিলাম তার আশেপাশে খাওয়ার জন্য ভালো কোনো রেস্টুরেন্টই ছিল না, তাই আমরা সেখান থেকে বেশ খানিকটা দূরে পুরান বাস স্ট্যান্ড সুগন্ধা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরপরই আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যাই। বাবু হ্যালো, আজকে আমরা ব্লগ করছিলাম। আমরা আসলে খাবার অর্ডার দিয়ে ফ্রেশ হতে গিয়েছিলাম, এসে দেখে আমাদের খাবার এসে পড়ছে। যাওয়ার পরপরই আন্টি আমাদের হাতে মেনু কার্ড ধরাই দিছিল, আমাদের হাতে বলবো না, শুধু আমার হাতেই ধরাই দিছিল, দিয়ে বলতেছিল লিমু কি খাবা, অর্ডার দাও। অনেক মজা। থ্যাংক ইউ আন্টিকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আন্টিকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আন্টি যেমন আমাদেরকে স্পেশাল ভাবে নিয়ে গিয়েছে, ঠিক তেমনি নিয়ে যাওয়ার পর স্পেশাল ভাবে ট্রিট করেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলাম। যে মেয়েটা তোমার সাথে ঝগড়া পাতেছিল, ওই মেয়েটা কিচ্ছু হয় নাই। আল্লাহ, সে হাতালি দে এখন একটা ডান্স দিয়ে দে, ঠিক আছে? এমন একটা রিয়াকশন দিতে যে হেরমের নাচ দেখলে মনে হয় হেরমে পুরাই যাবো, গা নাচ খারাপ হবো। ভালো হয়েছে, হের মতো কিচ্ছু হয় না, লাটু কুটু হয় নাই। গাইস দেখেন, আমরা এই যে এই সব জানালা লক করা ছিল, আমরা এই উপর থেকে ভিডিও করতেছিলাম, এইখান থেকে ওই ভিতরে ওই মহিলা এই যে এনে দাঁড়িয়ে ছিল, এইখান থেকে যে পরিমাণ ঝগড়া শুরু করছিল, মানে সবাই বলতেছে যে ভিডিও করতেছে। ভাই তোরা তোদের মতো করতেছিস, উনি ওই মহিলা খালি ধরে যায় দাঁড়ায় ঠিকই দেখতেছে, ভিডিও করতেছে, আমরা দেখতে তারা ঠিকই ভিডিও করতেছে, কিন্তু আমাদেরকে ভিডিও করতে দিব না। নাটক এখন আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলি আসলে কি হয়েছিল তখন, না হলে আপনারা কনফিউজড হয়ে যাবেন আসলে ঝগড়াটা করছে কে। তো এখন বলি, প্রথমে যে দুইজন ডান্স টিচারের কথা বলেছিলাম, ওই দুইজন ডান্স টিচারের স্টুডেন্টের মা ছিল ওই যে খয়েরি কালার থ্রি পিস পরা আন্টিটা। আমি ভেবেই পাচ্ছি না ওনারা কোন চিন্তা আমাকে ভিডিও করতে দিচ্ছিল না। ওনাদের মেয়ের ভিডিওটা আমার না করলেও চলতো, কিন্তু আমরা যে আমাদের মেয়ের ভিডিও করতে পারিনি, এটা আমাদের আফসোস রয়ে যাবে। আমার তোমার ছবি চুপটি করে হাসে, সকাল থেকে রাতের শেষে থাকো আমার পাশে। মারা ডেল মারা সুচি রে, ঠিক মতো দাঁড়াবাড়ি পায় না, ও কাঁপতেছে না, দাঁড়ায় নড়তেছে, পড়ার সম্ভাবনা আর ওর পাতার এক পায়ে খাড়া হয়েছে। বাবু আল্লাহ ধরে আসা দে মার ধরে আসার তুই আসার মার কি কই দে নাতি সামা বাতালি দে, এ মাথার মধ্যে দে, শুনে না কথা। কি দেখা যায়, কি বাইরে একটু পর পরে কে রাখি, হ্যাঁ জামা, ওয়াও কত সুন্দর জামা, আমার দিবা, আমার তোমরা খাট না দিবা না, তোমার প্যান্টটা খুলে দে, একটা করে দেই। আচ্ছা এই তোমার ভাই শেষ দেবো বলে ই না 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 না, তোমার ভাই আছে, তোমার ভাই অনেক বড়। তোমার ভাইয়া কিসে পড়ে, কলেজে মুতিছেই।
কিউট দাদা মাশাআল্লাহ। তোমার বড় ভাইরা আমার কাছে বিয়া দিবা? আচ্ছা ডেটটা ফাইনাল করা উচিত, আমাদের পাকা কথা বলা উচিত না? দেখি করছে কি താനും തനദിം ദിം തനദേന താനും തനദിം ദിം തനദേന താനനനദിം താനനനദിം താനനന തനദേന തനദേന തനനന തനന തനന തനദേന মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 আমরা যেহেতু উপজেলার পক্ষ থেকে গিয়েছিলাম সেহেতু আমাদের সাথে উপজেলার কিছু টিচার ছিল, ওনাদের সাথে গানের আসরে মেতে উঠলাম।
মহিমায় আর কি বন্দি হয় আমার দয়াল চাইলে হইব বন্দি মুর্শিদ চাইলে হইব বন্দি এমন দয়াল কে আছে মুর্শিদ আমার মন বান্ধিয়া পিঞ্জন বানাইছে দেবীর সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি বনেরও পাখি বনের মায়া ছাড়ে না থাকে না সখী তোরা প্রেম করিও না পীড়িত ভাঙা না সখী তোরা প্রেম করিও না প্রেম করতে যে জন জানে সে জন পীড়িতের কি বেদনা করতে যে জন জানে সে জন পীড়িতের কি বেদনা সখী তোরা প্রেম করিও না পীড়িত ভাঙা না সখী তোরা প্রেম করিও না প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইল না কোন জগৎ জুড়ে বাজে শুনি পীড়িতের কলঙ্কের ঢোল এই প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইল না কোন জগৎ জুড়ে বাজে শুনি পীড়িতের কলঙ্কের ঢোল করে দিতে গিয়ে প্রেমের মাসুল মান করলো মান রইল না দিতে গিয়ে প্রেমের মাসুল মান করলো মান রইল না সখী তোরা প্রেম করিও না পীড়িতে ভালা না সখী তোরা প্রেম করিও না ওরে মহিমা তোমার তুমি রূপের মূরতি দেখতে শোভা মনোলোভা তাই তো করি আরতি এই বহু মহিমা তোমার তুমি রূপের মূরতি দেখতে শোভা মনোলোভা তাই তো করি আরতি আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরায় ওহে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরায় তোমারে দেখিবার মনে চাই আমায় তোমারে দেখিবার মনে চাই ওরে দেখা দিয়া শান্ত কর নইলে আমার প্রাণ যায় দেখা দিয়া শান্ত কর নইলে আমার প্রাণ যায় তোমারে মনে চাই দাও আমায় তোমারে দেখিবার। সারাদিন সবকিছু মিলিয়ে অনেক মজাই করেছি। দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলাম। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।